আমার আজকের ব্লগটা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। আমার আজকের থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা কেন এই স্টেশনে এসেছি। আজকে আমাদের গন্তব্যস্থল নর্থ বেঙ্গলের এক অফবিট প্লেস দাওয়াইপানি। এই দাওয়াইপানি এখন বেশ পপুলার একটা হিল স্টেশন। আসলে এখান থেকে খুব স্পষ্টভাবে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আমরা আজকে যাব পদাতিক এক্সপ্রেসে। রাত 11:20 ট্রেন। আমরা বেশ কিছুটা আগেই স্টেশনে চলে এসেছি। আমরা বলতে আমি, আমার কর্তামশাই ও আমার ছেলে। একটু পরেই দমদম থেকে এসে পড়বে আরও 3 জন, অর্থাৎ আমার ননদ, নন্দাই ও তাদের একমাত্র মেয়ে। আমরা এই 2 পরিবার মিলেই যাব দাওয়াইপানি। আমার কাছে সব লাগেজ রেখে আমার কর্তামশাই স্টেশনের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বাকি 3 জন চলে এসেছে। এবার আমরা চলে এসেছি ওয়েটিং রুমে। এখনও প্রায় 1.25 ঘন্টা বাকি ট্রেন আসতে। অগত্যা এখানে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। অনেক রাতে যেহেতু ট্রেন, তাই আমরা সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত। রাতের দিকে ট্রেন বলে ওয়েটিং রুমটা আজ বেশ ফাঁকা। অন্যান্য সময় তো এখানে একেবারে ভিড়ে ঠাসা থাকে। এই যে আমার পুত্র বেড়াতে যাবে বলে খুব এক্সাইটেড। শুধু ও কেন, আমরাও কম এক্সাইটেড নই। উঠে পড়েছি আমাদের ট্রেনে। যাবার সিটগুলো আমাদের এবার 2 ফ্যামিলির আলাদা আলাদা 2 কুপে পড়েছে। যাওয়ার সময় সবাই একসাথে বসে যেতে পারলাম না, কিন্তু ফেরার সময় আমাদের সবার সিটগুলো একই কুপেই পড়েছে। ট্রেনের ভেতরটাও একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, একটু পরেই ঘুমিয়ে পড়ব। পরের দিন 9:30 নাগাদ ট্রেন ঢুকবে এনজিপিতে। পরদিন ভোরবেলায় ট্রেনের দৃশ্য। সবাই এখনও ঘুমোচ্ছে, আর আমি জানলার ধারে বসে পড়েছি বাইরের দৃশ্য দেখবার জন্য। বাইরে ঘন কুয়াশা, আর আমাদের ট্রেন এগিয়ে চলেছে ঝড়ের গতিতে। ওয়েদার ক্লিয়ার থাকলে নাকি এনজিপির একটু আগে থেকেই ট্রেনে বসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেই আশায় তাকিয়ে থাকলাম বাইরের দিকে, কিন্তু আশা পূরণ আর হলো না। ট্রেন থেকে নেমে এবার অপেক্ষা আমাদের গাড়ি আসবার। আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠানোর কথা, কিন্তু গাড়ির দেখা নেই। এনজিপি স্টেশনের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো এই গাড়ির জন্য। এই এনজিপিতে এসে গেলে আর দাঁড়িয়ে থাকতে মন চায় না। মনে হয় কতক্ষণ পাহাড়ের মুখ দেখব। এদিকে আমার ছেলে মনের আনন্দে ভিডিও করে চলেছে। উফ, কি যে বিরক্ত লাগছে এতক্ষণ অপেক্ষা করতে। অবশেষে গাড়িতে উঠলাম এবং ফার্স্ট ব্রেক নিলাম কিছুটা দূরে এই রেস্টুরেন্টে। এখানে এবার আমরা আমাদের ব্রেকফাস্ট করব, তারপর রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। চলেছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে দাওয়াইপানির দিকে। এই দাওয়াইপানিতে আমরা থাকব 3 নাইটস। আসলে এবারে আমাদের হাতে সময় ভীষণ কম, তাই ঠিক করেছি দাওয়াইপানিতে 3 নাইটস থেকে তারপর 1 নাইট শিটংয়ে থেকে পরদিন এনজিপি থেকে ট্রেন ধরব। দাওয়াইপানি থেকে মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখব, আর আশেপাশের তিনচুলে, তাকদা, লামাহাটা, দার্জিলিংয়ে ঘুরে বেড়াবো। যদিও আগেও আমরা এই জায়গাগুলো ঘুরে গেছি, তাও পাহাড়ে একই জায়গা বারবার ঘুরতে আমার কোনো আপত্তি নেই। পাহাড়ের বাঁকে বাঁকে যেন অন্য রূপ, এক মায়াময়ী সৌন্দর্যের টানে বারবার ফিরে আসি এই পাহাড়ে। দাওয়াইপানি যাবার এই পুরো রাস্তাটাই বড় খারাপ। পুরোপুরি এবড়ো খেবড়ো, চড়াই উতরাই মাটির রাস্তা। বর্ষাকালে এই রাস্তার কি হাল হয় বুঝতেই পারছি। পায়ে হেঁটে এই রাস্তায় ঘুরে বেড়ানো খুবই কষ্টকর। মনে অনেক আশা নিয়ে চলেছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে, তবে চারিদিকে ঘন কুয়াশা। আজ আর ওনাকে দেখতে পাবো বলে মনে হয় না। যত এগিয়ে চলেছি তত কনকনে ঠান্ডার সাথে ঠান্ডা হাওয়া একদম কাঁপিয়ে দিচ্ছে শরীরকে। কিন্তু চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে
মন ভরে যাচ্ছে। কি অপরূপ পাহাড়ের শোভা, যেন এক রূপকথার রাজ্যে এসে পড়েছি। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিস্তব্ধ এই পাহাড়ি গ্রাম দাওয়াইপানি। এত সুন্দর স্নিগ্ধ পাহাড়ি গ্রাম দাওয়াইপানির পরের ভিডিও আমার পরের ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।